হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারজানা মুন। আজ আমি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসাতে যেভাবে আমি দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করি। তো আমরা দেশি মুরগি কম বেশি সবাই রান্না করতে পারি। তো আমি যেভাবে রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের নতুন সব আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আমি যেভাবে দেশি মুরগিটা রান্না করছি দেখে নেই। তো যা যা লাগছে, আমি একটি দেশি মুরগি নিয়েছি, মাংসগুলো কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি এই মাংসটা আলু দিয়ে রান্না করব, তাই আমি আলুগুলো আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। নিয়েছি আদা রসুনের পেস্ট। আমি এখানে হাফ কাপের বেশি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করে দিতে পারেন। আমি এখানে জিরে এবং এলাচটা বেটে নিয়েছি। আমি চুলায় একটি খালি প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি এই তেলে হালকাভাবে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে আদার্স যে মশলাগুলো আছে আমি একা করে সব অ্যাড করে দিব। আর মশলার পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি সেই জিরে বাটা এবং এলাচ বাটা। আমি এলাচটা এজন্য বেটে নিয়েছি যে এলাচের যে দানাটা আছে খাবারের সময় যদি দাঁতের নিচে পড়ে তখন খেতে একটু খারাপ লাগে। আমি এখানে 3 টুকরা তেজপাতা দিয়ে দিয়েছি, 3 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। আমি তেজপাতাটা হালকাভাবে ছিঁড়ে নিয়েছি কারণ পরবর্তীতে আমি তেজপাতাটা তুলে ফেলবো। তো মশলাটা হালকা যখন ভাজা হয়ে যাবে যে বাকি মশলা মরিচ এবং হলুদ লবণ আমি এটা দিয়ে দিব। তো দেখতে থাকুন। লবণটা স্বাদ মতো দিবেন, যে যার মতো। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এ পর্যায়ে এখানে কোনো পানি অ্যাড করব না। আগে মশলাটা ভালোভাবে একটু তেলে ভেজে নিয়ে পরবর্তীতে যখন পাতিলে একটু লেগে লেগে আসবে তখন আমি পানি দিয়ে ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিব। তো আমার মশলাটা একটু লেগে লেগে আসছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। আমি যতটুকু পানি দিয়েছি এই পানিটুকু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না উপরে তেলটা খুব ভালোভাবে ভেসে না উঠছে। তো দেখতে পাচ্ছেন উপরে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এই পর্যায়ে আমার বাসায় তৈরি করা একটি স্পেশাল মশলা অ্যাড করব। আমি বাসাতে যেভাবে এই স্পেশাল মশলাটি তৈরি করি আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই পর্যায়ে আমার মাংসের মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে উপরে তেলগুলো ভেসে উঠেছে। এ পর্যায়ে মাংসগুলো সবগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব।
যেহেতু এটি দেশি মুরগি, তাই আমি মুরগির মাংসটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন আমি যে আলুগুলো কুটে ধুয়ে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। দেশি মুরগি আমরা সবাই জানি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি যখন অর্ধেকটা কষানো হয়ে যাবে এই জন্যই তখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, যাতে আলুটাও সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এই মুরগির মাংসটা কষানোর সময় লো হিটে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এই জন্য যে মাংসের ভিতরে যাতে মশলাটা খুব ভালোভাবে যায়। 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে মাংসটা ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে, আমি এই তেলের মধ্যে আরও ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। দেখুন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, পাতিলের তলানিতে এখন লেগে লেগে আসছে আর মাংসটা একেবারেই লালচে কালার হয়ে গিয়েছে। যখন দেখবেন একটু পাতিলের নিচে লেগে লেগে আসছে তখন বুঝবেন যে হ্যাঁ মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এই মাংসটা কষানোর মাঝেই, যেহেতু দেশি মুরগি এটা সিদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না, তো আমি কষানোর মাঝেই প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি। আমি এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু পরিমাণ বেশি পানি দিয়েছি, কারণ মুরগির মাংসটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। যেহেতু 80% সিদ্ধ হয়েই আছে, 20% সিদ্ধ হতে আর বেশি একটা সময় লাগবে না। তো আমি এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে হাই হিটে দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করব। তো মাঝখানে একবার ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দেখব যে ঝোলের পরিমাণটা কতটুকু হলো। আর মাঝখানে আপনারা অবশ্যই একটু চেখে দেখবেন লবণের পরিমাণটা, যদি আপনাদের কাছে পরিমাণে কম হয় বা বেশি হয় আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। আমার মাংস রান্নাটা এই পর্যায়ে হয়ে এসেছে, আমি এতটুকু ঝোল পরিমাণ রেখে দিব, আপনারা চাইলে এর থেকে টানিয়েও নিতে পারেন। আমার মাংস রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এ পর্যায়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।